রাজ্য পুলিশের পরে এবার ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে 3.5 কেজি সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার 7 সকালে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর, বড়বাজার ও রাজহাট, নিউ টাউন এবং সল্টলেক, নদিয়া জেলা সহ রাজ্যের 12টায় এই অভিযান চালান তদন্তকারীরা। মূলত এই সোনাগুলি কোনো দুর্নীতি, তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কিনা তা জানতেই তদন্ত শুরু করল ইডি। রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সব্যসাচী। প্রাক্তন বিধায়ক সব্যসাচী বিধাননগর পুর নিগমের চেয়ারম্যানও ছিলেন। গত 8ই জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেপ্তার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তারপর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সব্যসাচী রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। এর পাশাপাশি তল্লাশিতে 76 কোটি টাকার সোনা কেনার রসিদও পাওয়া যায়। তার ব্যাংকের লকার থেকেও সোনা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন যে তোলাবাজির টাকা দিয়ে সোনা কিনে রাখতেন সব্যসাচী। এর আগে সব্যসাচী এবং তার স্ত্রী ইন্দ্রাণী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, ওই 5টি ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, নগদ মিলিয়ে 3,70,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বিধাননগরের প্রাক্তন মেয়রের এই বিপুল টাকার উৎস কি তা জানতে তথ্য জোগাড় চলছে বলে জানিয়েছিল পুলিশ। এরই মধ্যে এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযানে নামল ইডি। এর আগে সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার নদিয়ার করিমপুরের বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। এরপর সল্টলেকের এই ব্লকের একটি বাড়ি থেকে সব্যসাচীর 76 লক্ষ টাকা তোলা আদায় করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই বাড়ির বৃদ্ধ মালিক। এসব ঘটনার সূত্র ধরেই এবার তদন্ত শুরু করলো ইডি। সোনাগুলি কি কারণে মজুত করা হয়েছিল? তোলাবাজি, দুর্নীতির টাকাতেই এসব সোনা কেনা হয়েছিল কিনা সেসব জানতে শুক্রবার 7 সকালে রাজ্যের 12টি জায়গায় অভিযান চালালো ইডি। মূলত সব্যসাচীর আয়ের সঙ্গে এই বিপুল পরিমাণ সোনা ও সম্পত্তির সামঞ্জস্য পাননি তদন্তকারীরা। সেই কারণেই তদন্তে নেমে এই বিপুল সোনা উদ্ধারের হদিশ পেতে চাইছে ইডি। তদন্তকারীদের দাবি, বিভিন্ন দুর্নীতির কালো টাকা নামে বেনামে সম্পত্তি ও ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। ওইসব কালো টাকার হদিশ পেতেই তল্লাশি অভিযান। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।